হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু তুহিন স্যার রিপ্রেজেন্ট কেএমএস। প্যারাগ্রাফটি প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি, এইচএসসি, বিএ পাস কোর্স এমনকি গ্র্যাজুয়েশনের জন্য এই প্যারাগ্রাফটি প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। এটি আমরা আজকে অর্থ অনুসারে পড়ব, বাংলা অর্থ পড়ব ইংরেজির সাথে সাথে, এবং ওই অনুসারে আমরা এটা শিখবো। যদি আমরা অর্থ বুঝে শিখি তাহলে এটা অবশ্যই আমাদের মনে থাকবে। এবং এটি এমনভাবে লেখা হয়েছে তোমরা কিন্তু এটি আর কোথাও পাবে না। খুবই স্ট্যান্ডার্ড মানের খুবই হাই ক্লাস এটি লেখা হয়েছে, যে কারণে তোমরা এখানটা লিখলে, যদি লিখতে পারো 100% মার্ক অবশ্যই পাবে। সো লেটস ডু ইট। এ উইন্টার মর্নিং, একটি শীতের সকাল। এ উইন্টার মর্নিং ইজ এ মর্নিং অফ দ্য উইন্টার সিজন। একটি শীতের সকাল হচ্ছে শীতকালের একটি সকাল। জেনারেলি এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। সাধারণত একটি শীতের সকাল কুয়াশাময় এবং ঠান্ডা। দ্যার ইজ ডেন্স ফগ এভরিহোয়ার। সকল জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশা থাকে। সামটাইমস দ্য ডেন্সিটি অফ ফগ ইজ সো ডেন্স দ্যাট দ্য সান রেজ ক্যান নট গেট থ্রু ইট। মাঝে মাঝে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি পরিমাণে থাকে যে সূর্যের আলো আমাদের কাছে আসতে পারে না। উই ক্যান নট সি থিংস ইভেন অ্যাট এ লিটল ডিস্টেন্স। আমরা সামান্য দূরত্বেও অনেক কিছু দেখতে পারি না। অ্যাগেইন উই ডোন্ট হিয়ার বার্ডস চার্পিং টু মাচ। আমরা পাখির কলকাকলি শুনতে পাই না বেশি করে। দ্য কাউ, গোট অ্যান্ড আদার অ্যানিমালস ক্যান নট কাম আউট। গরু, ছাগল এবং অন্যান্য গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলো ঘর থেকে, তাদের জায়গা থেকে বের হতে পারে না। ডিউ ড্রপস ফল অন লিভস অ্যান্ড ব্লেডস অফ গ্রাস অ্যাট নাইট। শিশির গাছের পাতা এবং ঘাসে রাতের বেলা পড়ে। ইট লুক লাইকস দে আর গ্লিটারিং পালস। দেখতে মনে হয় তারা যেন জল জল করা মুক্তার মতো। হোয়েন দ্য সানরেজ ফল অন দেম। যখন সূর্যের কিরণটা এগুলোর উপর পড়ে তখন মনে হয় যেন মুক্ত জল জল করতেছে। চিলড্রেন অ্যান্ড ওল্ড মেন গ্যাদার স্ট্র অ্যান্ড ড্রাই লিভস টু মেক এ ফায়ার টু ওয়ার্ম দেমসেলভস। শিশুরা এবং বৃদ্ধ লোকেরা তারা খড়কুটো এবং শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালায় তাদেরকে উষ্ণ রাখার জন্য। পিপল ইন জেনারেল অ্যান্ড চিলড্রেন গেট আপ লেট ফ্রম বেড। মানুষ সাধারণত প্রায় সকল মানুষই, বিশেষ করে বাচ্চারা, এই সময় দেরিতে ঘুম থেকে ওঠে। সো এভরিওয়ান ইজ বিজি হ্যাভিং ব্রেকফাস্ট। তাই সবাই দেরিতে ঘুম থেকে ওঠার কারণে সবাই খুব দ্রুত নাস্তা করে, ড্রেসিং, তারা তাদের পোশাক চেঞ্জ করে বা রেডি হয়, অ্যান্ড গেটিং রেডি ফর গোয়িং টু দ্য রেসপেক্টিভ প্লেসেস। এবং যার যার যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়। ইন দ্য উইন্টার মর্নিং, শীতের সকালে, এভরিওয়ান ক্যান এনজয় ডেলিশিয়াস ফুডস। খুবই সুস্বাদু খাবার তারা গ্রহণ করে। Especially people in the village enjoy sweet cakes, piece of date juice and many other things. বিশেষ করে গ্রামের মানুষজন যারা আছে তারা মিষ্টি পিঠা, খেজুরের রস এবং অন্যান্য অনেক সুস্বাদু জিনিস তারা গ্রহণ করতে পারে। However, there are no unmixed things in the world, so winter morning has some negative sides. যাই হোক, পৃথিবীতে কোনো কিছুই একেবারে ইতিবাচক না, একেবারে পরিপূর্ণ না, সবই যে ভালো সেরকম না। তাই উইন্টার মর্নিংয়েরও কিছু খারাপ দিক আছে। ফর এক্সাম্পল, ইট ইজ নট অ্যাট অল এ প্লিজেন্ট মোমেন্ট ফর দ্য মেনি পুয়ার পিপল ইন আওয়ার কান্ট্রি। এটা মোটেও একটি আনন্দের মুহূর্ত নয় আমাদের দেশের অনেক গরিব মানুষের জন্য। দেয়ার আর থাউজেন্ডস অফ হোমলেস পিপল। হাজার হাজার গৃহহীন মানুষ আছে। অ্যান্ড দে লিভ ইন দ্য স্ট্রিটস। এবং তারা রাস্তায় থাকে। দে হ্যাভ নো ওয়ার্ম ক্লোথস। তাদের কোনো উষ্ণ গরম কাপড় থাকে না। দে সাফার সিভিয়ারলি ইন দ্য বিটার কোল্ড অফ উইন্টার মর্নিং। তারা এই কনকনে শীতে খুবই প্রচণ্ডভাবে তারা কষ্ট করে। ইভেন ডেথ অকার্স। এবং শীতকালে অনেক মানুষও কিন্তু মারা যায়। ফর ডেন্স ফগ, ঘন কুয়াশার কারণে ড্রাইভার্স ক্যান সি ওয়েল। গাড়ি চালকরা ভালো করে দেখতে পারে না। অ্যান্ড সো অ্যাক্সিডেন্ট অকার্স। এবং দুর্ঘটনা ঘটে। Hundreds of buses, trucks, cars, etc. have to cross river by ferry, but they become standstill due to heavy fog. শত শত বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন যেগুলো ফেরিতে করে পার হতে হয় নদীতে, তারা কুয়াশার কারণে সেই ফেরি চলতে পারে না এবং তার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। However, we are very lucky that our winter morning is not as much cold as in the European countries. যাই হোক, এরপরও আমরা খুবই ভাগ্যবান যে আমাদের শীতের সকালটা এতটা ঠান্ডা না যতটা ঠান্ডা ইউরোপের দেশগুলোতে। দ্য সিন অফ দ্য উইন্টার মর্নিং ভ্যানিশেস অ্যাজ দ্য ডে গ্র্যাজুয়ালি অ্যাডভান্সেস।
শীতের সকালের যে দৃশ্যটা সেটা আস্তে আস্তে দূর হয়ে যায় যখন দিন একটু বাড়তে থাকে। দ্য সান গোস আপ অ্যান্ড দ্য ফগ স্টার্টস মেল্টিং। সূর্যটা আর উপরে ওঠে এবং কুয়াশা আস্তে আস্তে হারিয়ে যায়। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে উই কান ডিনাই দ্য ফিউ নেগেটিভ সাইডস অফ উইন্টার মর্নিং। আমরা উইন্টার মর্নিংয়ের শীতের সকালের কিছু নেতিবাচক দিক আমরা কখনোই উপেক্ষা করতে পারবো না। বাট স্টিল ইট হ্যাজ সো মেনি থিংস টু অফার। কিন্তু এরপরও একটি শীতের সকালের অনেক কিছু দেওয়ার আছে। ফর মেনি পিপল, অনেক মানুষের জন্য ইট ইজ এ গিফট অফ নেচার। এটা হচ্ছে প্রকৃতির একটি উপহার আমাদের জন্য। অ্যান্ড ইট ইজ রিয়েলি এনজয়েবল, এবং এটা সত্যি উপভোগ্য। তো এই হচ্ছে উইন্টার মর্নিং। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে এটা কতটা হাই স্ট্যান্ডার্ড ফলো করে এটা লেখা হয়েছে। তো এটা তো তোমরা কোথাও পাবে না, কোথাও আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম লেখা তোমরা আর কোথাও পাবে না, কারণ এটা সম্পূর্ণ অর্গানিক, আমার নিজেরই লেখা। সুতরাং তোমরা যদি কেউ এটা লিখতে পারো সে পরিপূর্ণ মার্ক পাবে, এবং ওই স্টুডেন্টের জন্য টিচাররা একটা আলাদা সফট কর্নার কাজ করবে যে এত সুন্দর সে একটি প্যারাগ্রাফ লিখেছে, যার কারণে অন্যান্য যে রাইটিং আইটেমগুলো আছে সেখানেও তাকে ভালো মার্ক দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে স্টুডেন্টস, আশা করি তোমরা এটা পড়বা, এবং যদি তোমাদের মনে হয় এটা তোমাদের উপযোগী তো অবশ্যই শিখবা, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, দেখা হবে অন্য ক্লাসে।